সাবধানে, সাবধান পারুল, খুব সাবধান, পা পিছলে যেন না যায়, সাবধানে। রাজামশাই ঠিকই বলেছিলেন সেনাপতি মশাই, এই জঙ্গল সত্যি ভয়ঙ্কর। পারে নামতে গাটা কেমন ছমছম করে উঠল। এই জঙ্গলে কোথাও আছে আদিকালে সেই ভাঙা দুর্গ, কিন্তু কিন্তু চারিদিকে এত অন্ধকার। এই অন্ধকার পেরিয়ে সেটা আমরা খুঁজবো কি করে? চলো সেনাপতি মশাই, এগোনো যাক, নিশ্চয়ই কোনো না কোনো উপায় বেরোবে। চলো পারুল। কে যায়? কে যায় এত রাতে এই জঙ্গলে? আমি রাত পাহারাদার। আমার নজর এড়িয়ে এই জঙ্গলে রাতের বেলা কেউ ঢুকতে পারে না। ফিরে যাও, এই জঙ্গলে সাধারণের প্রবেশ নিষেধ। তুমি যেই হও সামনে এসো, সামনে এসে কথা বল। আমি তোমাদের সামনেই আছি, সামনের গাছের দিকে তাকালেই আমাকে দেখতে পাবেন। পারুল আনন্দভূমিতে যাবে, রংধনুর রং চাইবে আর ফিরে আসবে। এত সময় লাগছে কেন? না না, কি এমন ঘটলো? কি হচ্ছে ওখানে? আমি আনন্দভূমি সম্পর্কে ভুল খবর শুনিনি তো? না না, পারুল আর রাঘবের কোনো বিপদ হয়নি তো? সামনের গাছে তো এক পেঁচা বসে আছে দেখছি, আর তো কাউকে দেখছি না। হ্যাঁ, ঠিকই দেখেছ, আমি কুতুম পেঁচা। আশ্চর্য, এই পেঁচা অবিকল মানুষের মতো কথা বলে। আমি তো মানুষই ভেবেছিলাম। কে তোমরা? এই জঙ্গলে কেন এসেছ? জানো না এখানে কোনো মানুষ আসে না? কুতুম পেঁচা, আমি পারুল, রানী পদ্মাবতীর মেয়ে। আর ও হলো
সূর্যিনগরের সেনাপতি রাঘবেন্দ্র। ও মা, আমাদের পারুল সই নাকি? তাই গা ছমছমে জঙ্গলে রাত দুপুরে তোর কাজ কি শুনি? কি করবে এখানে? আমরা পদ্মরাগ মনির খোঁজে এসেছি। তুমি আমাদের বলে দাও না হুতুম প্যাঁচা, ওই এক চক্ষু দানর ভাঙাচোরা কেল্লাটা কোন দিকে? সর্বনাশ! না 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 না, ফিরে যা তোরা। শুনেছিলুম তোর খুব সাহস, তাই বলে এত সাহস মোটেই ভালো নয়। ফিরে যাব বলে তো আমরা আসিনি হুতুম প্যাঁচা। তুমি যদি আমাদের না বলে দাও তাহলে আমাদের নিজেদেরকে ওই ভাঙাচোরা কেল্লা খুঁজে বের করতে হবে। চলো সেনাপতি মশাই। আহা বাবা, রাগ করিস কেন? বলছি বলছি, এই সামনের দিকে কিছুটা এগোলেই দেখবি একটা বড় শিমুল গাছ। সেই গাছ থেকে বাঁদিকে ঘুরে 7 ক্রোশ গেলেই দেখতে পাবি পুরনো ভাঙা কেল্লা। অনেক ধন্যবাদ তোমাকে হুতুম প্যাঁচা, তুমি আমাদের খুব উপকার করলে। হ্যাঁ, সাবধানে থাকিস। ওই এক চোখ দানু কিন্তু ভীষণ ভয়ঙ্কর। আমার বাপু ভয় করছে খুব। কোনো ভয় নেই, আমরা কাজ সেরে ঠিক ফিরে আসব, আবার আমাদের দেখা হবে। চলো সেনাপতি মশাই। হুতুম প্যাঁচার কথা মতো সেই বড় শিমুল গাছ থেকে বাঁদিকে অনেকটা পথ পেরিয়ে এলাম আমরা, কিন্তু কই সেই পুরনো দুর্গের তো দেখাই পেলাম না। হুতুম প্যাঁচা যখন বলেছে তখন দুর্গ বেশি দূর নয়, হয়তো আর সেনাপতি মশাই শুনতে পাচ্ছ? কেমন একটা অদ্ভুত গুড়গুড় শব্দ ভেসে আসছে সামনের দিক থেকে। হ্যাঁ পাদ, মনে হচ্ছে দূরে কোথাও মেঘ ডাকছে। কিন্তু আমরা যখন নদীতে ছিলাম আকাশ তো পরিষ্কার ছিল, মেঘের তো কোনো চিহ্ন ছিল না। মনে হচ্ছে এটা অন্য কিছু শব্দ। ওই দেখো পারুল, সেই পুরনো দুর্গ। শব্দটা মনে হয় ওই ভাঙাচোরা দুর্গ থেকে আছে। তাড়াতাড়ি এসো সেনাপতি মশাই। চল। মনে হচ্ছে ওই এক চক্ষু দানু এই ভাঙাচোরা দুর্গেরই আশেপাশে আছে। সাবধানে এসো সেনাপতি মশাই।
এই সেই এক চক্ষুদান, এই কাছেই আছে সেই পদ্মরাগ মণি। দানু ঘুমোচ্ছে, এর ঘুম সহজে ভাঙবে বলে মনে হয় না। এই সুযোগে ওই পদ্মরাগ মণি আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু এত বড় দুর্গের কোথায় কোথায় আমরা খুঁজবো সেনাপতি মশাই? এত বড় ভাঙা দুর্গ, তারপর রাতের এই অন্ধকার। পারুল, আমার কথা শোনো। দানু ঘুমিয়ে থাকতে থাকতে দুর্গের ভেতরটা ভালো করে ঘুরে দেখে নিতে হবে। দানুর ঘুম একবার ভেঙে গেলে আর কোনো উপায় থাকবে না আমাদের। এসো আমার সঙ্গে। চলো এই দিকটাতে দেখে আসি। তুই পারুল না? কে? কি হলো পারুল? কি যেন আমার নাম ধরে ডাকলো মনে হলো। ভয় পাস না পারুল কই, আমি কলা ব্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। হুতুম পেটার কাছে সব শুনেই আমি ছুটে এলাম। তোর কি মাথা খারাপ হলো পারুল সাই? এই ভয়ঙ্কর দানর দুর্গে এলি কেন তোরা? যা শিগগিরই পালা এখান থেকে। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। না ব্যাং ভাই, ওই পদ্মরাগ মণি না নিয়ে ফিরতে পারবো না আমরা। ওই মণি না পেলে আনন্দভূমির রাজা তার সিংহাসন ছেড়ে দেবেন। তার থেকে তুমি বরং এইটুকু যদি বলে দিতে পারো ওই মণি এই দুর্গের কোথায় আছে, তাহলে বড় উপকার হয়। ওই মণি আমাদের পেতেই হবে। বেশ, তাহলে যা, কুবলেনের দানর ওই একমাত্র চোখটা। কি কি বলছো তুমি? দানব চোখ খুবলে নেবো কেন ব্যাং ভাই? কোয়াক। আরে ওর ওই চোখটাই তো আসলে পদ্মরাগ মণি। না না, এ কি ভয়ঙ্কর কথা বলছো তুমি ব্যাং ভাই? দানব চোখে আসলে পদ্মরাগ মণি? হ্যাঁ রে, সত্যি বলছি, ওটাই পদ্মরাগ মণি। না না, ওর একটা মাত্র চোখ খুবলে নিলে যে একেবারে অন্ধ হয়ে যাবে। না, আমি কিছুতেই ওর চোখ তুলে নিতে পারবো না, কিছুতেই না। চলো সেনাপতি মশাই। কি হলো পারুল? কি হলো? হঠাৎ হঠাৎ এভাবে ফিরে যাচ্ছে কেন আমরা? চলো সেনাপতি মশাই, ওই মণি চাই না আমাদের। ওই এক চক্ষু দানু থাকুক তার মণি নিয়ে। চলো। দাঁড়াও দাঁড়াও পারুল, ওই ওই কোলা ব্যাং কি বলছিল? তোমার কথা শুনে মনে হলো ওই দানুর চোখটাই আসলে আসলে পদ্মরাগ মণি। তুমি ঠিকই বুঝেছো সেনাপতি মশাই, আমরা কিছুতেই কারো অঙ্গহানি করতে পারি না। ওই মণি না পেলে রাজা হাস্যবদনের মনের কাটা দূর হবে না ঠিকই, কিন্তু কি করা যাবে? একজনের খুশির জন্য আমরা আরেকজনকে তো কষ্ট দিতে পারি না। চলো
ফিরে যাই আমরা। সেই ভালো পারো, চলো। চলো। যেও না তোমরা, দাঁড়াও। যেও না তোমরা, দোহাই তোমাদের। কে তুমি? কি চাও? আমি বল্লরী, এক হতভাগ্য ঋষি পত্নী। ভাগ্যের পরিহাসে আমার স্বামী শাপগ্রস্ত হয়েছে। দয়া করে তাকে শাপ মুক্ত করো। কে তোমার স্বামী? আর সে শাপ মুক্তই বা কিভাবে হবে? আমি আর আমার স্বামী সামন্ত, আমরা এই জঙ্গলের কুটিরেই বাস করতাম। আমার স্বামী তপস্যা করত আর আমি ঘরকন্যার কাজ করতাম। একদিন বৃক্ষের নিচে বসে উনি তপস্যা করছিলেন আর আমি জঙ্গলে গেছিলাম ফল সংগ্রহে। ঠিক সেই সময় হঠাৎ মনে অগ্নিবসু আমাদের কুটিরে আসে। কে আছো এই কুটিরে? আমি মুনি অগ্নিবসু এই কুটিরে আজ আতিথ্য গ্রহণ করতে চাই। ধ্যানে মগ্ন থাকার মুনির কথা আমার স্বামীর কানেই যায়নি। সে কানে না যাওয়ার কারণে মুনি বিভৎস রেগে যান। রেগে গিয়ে আমার স্বামীকে অভিশাপ দেন। আমি অভিশাপ দিচ্ছি তোকে, আজ থেকে তুই তপস্বী নস। আজ থেকে তুই এক চোখে দান হয়ে থাকবি এই জঙ্গলে। আমাকে তুচ্ছ জ্ঞান করার জন্য এই তোর উপযুক্ত শাস্তি। তারপর আমি ঠিক সেই সময় ফল সংগ্রহ করে কুটিরে ফিরি আর আর ছুটে যাই মুনির কাছে। মুনিবর, দয়া করুন মুনিবর, আমার স্বামীর এ ভুল ইচ্ছাকৃত নয়। আপনি দয়া করে ওনাকে অভিশাপ মুক্ত করুন। ক্ষমা করে দিন মুনিবর, ওনাকে দয়া করে ক্ষমা করে দিন। দয়া করে ক্ষমা করে দিন। আমার এই অভিশাপ ফিরিয়ে নেওয়া যাবে না কন্যা। তবে প্রকৃতি কন্যা পারুল যদি এসে কখনো এই দানর একমাত্র চোখটি তুলে নেয়, তবেই সামন্তক আবার ঋষি কুমারের রূপ ফিরে পায়। তবে কতকাল তোমাকে ধৈর্য ধরতে হবে। এই বহুমূল্য পদ্মরাগ মণি সংগ্রহ করতেই পারুলকে একদিন আসতে হবে এই জঙ্গলে। এই মণি আমি দানরূপী সামন্তকের চোখে স্থাপন করছি। সেই থেকে এই ভাঙা দুর্গে বাস করছে আমার দানবরূপী স্বামী। দিনের পর দিন কি ভীষণ হিংস্র হয়ে উঠছে সে। জঙ্গলে কাউকে ছাড়ছে না, জন্তু জানোয়ার মানুষ সবাইকে একে একে খেয়ে শেষ করে দিচ্ছে। সেই থেকে শুধু এই আমি ওর চোখ এড়িয়ে বেঁচে রয়েছি। আমি অপেক্ষা করছিলাম কবে আসবে এই প্রকৃতি কন্যা পারুল। আজ আমার সেই অপেক্ষা শেষ হল। দয়া করে আমার স্বামীকে তুমি শাপমুক্ত করো। কিন্তু তুমি আমাকে চিনলে কি করে, জানলে কি করে যে আমি পারুল? ওই যে জঙ্গলের মুখে উতুম প্যাঁচা পাহারা দেয়, ও তো মানুষের কথা বোঝে। ও তো জঙ্গলে ঢোকার আগে জন্তু জানোয়ার মানুষ সবাইকে সাবধান করে দেয়। ওর মুখেই শুনলাম যে প্রকৃতি কন্যা পারুল আসছে, আর শুনেই আমি ছুটে তোমার কাছে চলে এলাম। দয়া করে শাপ মুক্ত করো আমার স্বামীকে।
দয়া করো, পারো তুমি আমাকে, আমার স্বামীকে তুমি বাঁচাও, তাকে তুমি সাপ মুক্ত করো। কেঁদো না বলনি, কেঁদো না।